আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে একটা কথা কি জানেন, সাংসারিক মানুষ আর সংসারকে ভালোবাসা মানুষ থেকে আলাদা। আমাদের সমাজে চিরাচরিত একটা নিয়ম হচ্ছে মেয়েরা সামলাবে ঘর আর পুরুষ সামলাবে বাহির। পুরুষ মানুষ বাইরে থেকে ইনকাম করে এনে দেবে আর নারীরা ঘরে রান্না বান্না করে বসে থাকবে। আসলে এমন প্রথাই চলে আসছে, এটা হচ্ছে সমাজের নিয়ম। একটা জিনিস দেখেন, বাইরে ছেলেরা কষ্ট করেই কাজ করে, মেয়েরাও যে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকে এমনটা না। একটা সংসার সামলানো কিন্তু অনেক ঝুট ঝামেলার ব্যাপার। আপনি যদি একজন পুরুষ মানুষ হয়ে বাইরে থেকে টাকা ইনকাম করে সবজি আনাজপাতি মাছ মাংস এনে দিয়েই ভাবেন যে আমি সবকিছু উদ্ধার করে দিয়েছি, তাহলে তো ব্যাপারটা একদমই ভুল। আমি সারা জীবনই আমার আম্মু আব্বুর মধ্যে এই ব্যাপারটি কখনো দেখিনি। দেখেন না, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে আর এটা দুজন মিলে পরিষ্কার করছে, কারণ এখানে মাছের পরিমাণটা ছিল কিন্তু অনেক বেশি। এখন আব্বু যদি ভাবতো আমি তো ইনকাম করে মাছ মাংস কিনে এনেই দিয়েছি, আবার এগুলো পরিষ্কার করার কি দরকার? পরিষ্কার করার জন্য তো বাড়িতে মহিলা মানুষ আছেই, তাহলে কিন্তু হতো না ব্যাপারটা এরকম। আব্বু যখন বাইরে থেকে কাজকর্ম সেরে আসে তখন আম্মু যায় পানিটা এগিয়ে দেয়, তার কি লাগবে এগুলো দেখাশোনা করে। বাইরে থেকে কাজ করে এসেছে কষ্ট করে, তারও যত্ন নিল। বা সন্ধ্যা হয়ে আসছে, এতগুলো মাছ আম্মু একা একা কাটতে পারবে না, বিধায় আব্বু ওর নিজের বিবেক খাটিয়ে মাছগুলো কেটে দিল। আসলে সংসারটা মানুষ এভাবেই কিন্তু পরিচালনা করা উচিত। আপনি যদি কামাই করে সবকিছু এনে দিয়ে নিজেকে উদ্ধার মনে করেন, আর একটা মহিলা যদি সংসারে রান্না বান্না করে নিজেকে উদ্ধার মনে করে, তাহলে কিন্তু সেটা একটা প্রতিযোগিতা হবে, সেটা আর সুন্দর সংসার হবে না। বাইরে যেমন পুরুষ মানুষ কষ্ট করে, বাড়িতে কষ্ট করে মেয়ে মানুষ। এজন্য যদি দুজন পরস্পরকে সাহায্য করে, তাহলে সেই সংসারের শান্তি ধরে রাখতে বা আটকাতে কেউই পারে না। আগেও আমার আব্বুর মধ্যে এই ব্যাপারটা ছিল। আমরা ভাই বোনেরা যখন সবাই বড় হয়ে গিয়েছি, অনেকের বিয়ে হয়ে গিয়েছে, তারপরে তাদের মধ্যে এই ব্যাপারটা আরো বেশি করে দেখা যাচ্ছে। গরু ছাগল আর দুইজন হাতে হাতে কাজকর্ম করার মধ্যে দিয়ে তাদের দিন পার করছে, কারণ এখন তাদের বিশেষ আর কোনো কাজই নেই। বাজার থেকে অনেক পরিমাণে মাছ আনা হয়েছিল, প্রায় এটা আমাদের 15 দিন মতো চলে যাবে, কারণ আমরা বাড়িতে মাত্র 4 জন মানুষ, আর 4 জন মানুষের এত মাছ একদমই লাগে না। শুধু মাছ নয়, ফ্রিজে গুঁড়া মাছ মাংস সবকিছু এনে রাখা হয়, প্রতিদিন বাজারে যাওয়াটাও সম্ভব নয়। আর ঠিক ছোটবেলার মতোই আমি বাজার থেকে মাছ বা সবজি নিয়ে আসলে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের থেকেই দেখি, আর এখনো সেই অভ্যাসটা আমার রয়ে গিয়েছে। আসলে একটা সংসার সুন্দর হয় পরিবারের সব মানুষ ভাগাভাগি করে যখন কাজ করে, একে অপরকে ভালোবাসে যত্ন করে, তখনই সেটা কিন্তু একটা সুন্দর পরিবার তৈরি হয়। আমি জানি আমাদের এই ফ্যামিলি বন্ডিংটা দেখে অনেকেই হিংসা করে, অনেকেই ঈর্ষা করে, কিন্তু তাতে কোনো লাভ নেই। আমাদের ফ্যামিলি বন্ডিংটা এসেছে নিজেদের মন থেকে, মানসিকতা থেকে, বিবেক থেকে। ইনশাল্লাহ দোয়া করবেন, বাবা এখনো টুকটাক কাজকর্ম করছে, অনেকটাই তাকে ছুটি দিয়ে দিয়েছি। দোয়া করবেন যেন বাবা মায়ের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সকলের দোয়ায় বাবা মাকে একদম সব কাজ থেকে ছুটি দিতে পারে। তারা আমাদের জন্য অনেক করেছে, এখন সময় এসেছে তাদের জন্য কিছু করার। এখন পর্যন্ত আমাদের জন্য করেই যাচ্ছে। দোয়া রাখবেন তাদেরকে যেন সব ঝুটঝামেলা থেকে একদম মুক্তি দিতে পারি, তারা যেন খুব সুন্দরভাবে একদম শান্তশিষ্টভাবে এক জায়গায় বসে তাদের নিজেদের মতো সময় কাটানোর সুযোগ পায়। এর মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।